আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি রান্নাবান্না দিয়ে। ঘরের কোনো কাজ করা হয়নি যেহেতু শুক্রবার। শুক্রবারে আসলে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। বাচ্চারা আজ যেহেতু গতকালকে পরীক্ষা ছিল, আজকে শুক্রবারের পরীক্ষা নেই, তার কারণে ঘুম থেকে উঠতে একটু লেট করেছে সবাই। তো অফ ক্যামেরা হচ্ছে আমি নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে হচ্ছে সকাল, সকাল একটু বাজারে গিয়েছিলাম যে আমরা যে এরিয়াতে থাকি ওখানে সকালবেলা বাজার বসে সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত। তো ওখান থেকে হচ্ছে আমি কিছু মাছ, সবজি নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে ৩ ধরনের মাছ নিয়ে এসেছি। এই ছোট মাছগুলো না খেতে আমার অনেক ভালো লাগে, কাটতে কষ্ট হলেও। বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। চিংড়ি মাছটাই খাবে ওরা। বাকি ওরার হচ্ছে ছোট মাছটা আমি খাবো আম দিয়ে রান্না করে। আর সাথে আরেকটা যে একটু বড় সাইজের ছোট মাছ নিয়েছি সেটা হচ্ছে ফ্রাই করলে ওরাও খাবে। তো এখানে হচ্ছে আমি কাঁচা আম নিয়ে এসেছিলাম। ভর্তা খাবো, রান্না করে খাবো। কাঁচা আম যতদিন থাকে না আমার মাছ দিয়ে এমনি রান্না করে খাওয়া হয়। এটা হচ্ছে আমার আব্বুর একটা পছন্দের খাবার আরকি। কাঁচা আম যতদিন থাকবে উনার জন্য প্রতিদিন আমার আম্মুকে রান্না করতে হয়। তো আমাদেরও অনেক ভালো লাগে খেতে, খেতে। এখানে হচ্ছে শসা, তারপর হচ্ছে করলা, সে সাথে বরবটি, করলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর হচ্ছে ভেন্ডি সবকিছু আধা কেজি নিয়ে এসেছি। আর কিছু হচ্ছে ১ কেজি নিয়েছি। কারণ যেটা একটু বেশি লাগে ওটা বেশি নিয়েছি, যেটা একটু কম লাগে সেটা কম নিয়েছি। বাচ্চারা যে সবজির মধ্যে ভেন্ডি, শসা, বরবটি এগুলো অনেক পছন্দ করে। সাথে কাঁচামরিচ নিয়ে এসেছি আধা কেজি। ২ টা গাজরও নিয়েছি। যেহেতু এখন প্রতিদিন বের হওয়া যায় না, কষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি গরম অতিরিক্ত। আর তো লোডশেডিং চলতেই থাকে। দেখা যায় পুরা দিনে মিলে ২-৩ ঘন্টায় কারেন্ট থাকতেছে। প্রায় সময় কারেন্ট নেই। ভিডিও দেখাও কষ্টকর হয়ে যাচ্ছে আপুদের। আর গরম তো পড়তেছে প্রচুর পরিমাণে। তো সবগুলা সবজি হচ্ছে আমি নিয়ে নিয়েছি। সব জায়গায় ধনেপাতাও নিয়ে এসেছিলাম সাথে অল্প করে। এখন হচ্ছে বসে অফ ক্যামেরা হচ্ছে মাছগুলা কেটে নেব, যেগুলা রান্না করব। আর এদিকে হচ্ছে ততক্ষণে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো অফ ক্যামেরা হচ্ছে এদিকে আমি আম কেটে নিয়েছি। প্রথমে দেখতেই পারতেছেন একটু লম্বা, লম্বা করে। তো এই ছোট মাছগুলা দিয়ে না আম রান্না করব। আমার অনেক পছন্দ এই খাবারটা। একটু ঝাল, ঝাল করে রান্না করলে টকটা খেতে অনেক ভালো লাগে। ছোট মাছ যেকোনো মাছ দিয়ে রান্না করা যায় আম। আর মাছ ছাড়াও এমনিও রান্না করা যায়। সেই সাথে হচ্ছে চিংড়ি মাছগুলা একদম খোসা ফেলে দিয়েছি উপর থেকে। তারপর একটা কালো রগ থাকে সেটাও ফেলে দিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রচুর গরমে কোনো খাবার-দাবার একদম ভালো লাগতেছে না। তেমন একটা বাচ্চারাও খেতে চাচ্ছে না। তবু তো শত ব্যস্ততার মাঝেও যে রান্না-বান্নাটা করতে হবে, খাওয়া হোক না হোক টেবিলে তো সবকিছু রেডি করে দিতে হবে। তো প্রতি শুক্রবারে হচ্ছে বিরিয়ানি না হলে রোস্ট, পোলাও, ফ্রাইড রাইস এরকমই বানানো হয়। তো বাট আজকে হচ্ছে এই শুক্রবারে আমি বলতেছি এগুলা বানাবো না। একদম সাদামাটা নরমাল খাবারটাই বানাবো। তো এখানে হচ্ছে আমি আমটা ১ম এ দিয়ে দিয়েছি। একটু নেড়ে-ছেড়ে ছোট মাছগুলা দিয়ে দিয়েছি। এভাবেই রান্না করব। খেতে আসলে অসাধারণ হয় এই আম রান্নাটা মাছ দিয়ে। এখানে হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। পানি তেমন একটা দিব না। সে সাথে অপর চুলায় হচ্ছে পেঁয়াজ, টমেটো একদম কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দেব। যেহেতু শুক্রবার একটু তাড়াহুড়াও করতেছিলাম যেন ১২টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি। যেহেতু জুমার নামাজ পড়ার জন্য ছেলেও চলে যাবে, আমরাও রেডি হয়ে যাব। আসলে কারণ না থাকার কারণে ভিডিও সবারগুলা তেমন একটা দেখতেও পারতেছি না। আর সময়ে যতটুকু পারতে দেখার চেষ্টা করতেছি সবার ভিডিও। চিংড়ি মাছগুলো হচ্ছে আমি নেড়ে ছেড়ে দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেব। তো অফ ক্যামেরা হচ্ছে আমার রান্না মাশাআল্লাহ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আম দিয়ে মাছ রান্না করে রেখেছি। উপরে ধনিয়া পাতাও দিয়েছিলাম। একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে আমগুলা ভেঙে যায়, তার কারণে হচ্ছে হালকা পাতলা নেড়ে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ আম দিয়ে মাছ রান্না। সাথে শসা রান্না করেছি ডাল দিয়ে বাচ্চাদের জন্য। আর এদিকে হচ্ছে চিংড়িগুলা ভুনা করেছি। তো মসজিদ থেকে এসে গেছে আমার ছেলে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে দুপুরের খাবারটা টেবিলে নিয়ে এসেছি। এটা হচ্ছে আম দিয়ে মাছ, চিংড়ি, তারপর ভাত সবকিছু নিয়ে এসেছি। আজকের খাবারটা একদম সাদামাটা ভাবে। আলহামদুলিল্লাহ খাবার খেয়ে অনেক তৃপ্তিও পেয়েছে সবাই। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।